बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरुन आमीन रब्बुल आलामीन। अल्हम्दुलिल्लाह, आज के আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 87 to 89 ইনশাআল্লাহ তাআলা দেখব। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই ইনশাআল্লাহ তাআলা। আজকে লেসনটা ছোট আছে, যার জন্য আমি ওয়ার্ড মিনিংগুলো এর সাথেই বলে দিচ্ছি। গ্রুপে আছে, আপনাদের কাছে লিখিত অবস্থায় অডিওটা শুনে নিন। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি শাইতানির রাজিম। ওয়া লাকাদ ওয়া আর লাকাদ ইয়াকিনান নিশ্চয় আতাইনা আতাইনা আতা আতা করা यानी দিয়া আতা আতাইনা দিয়েছি আমি না यानी এখানে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি দিয়েছি মুসা আলাইহিস সালামকে কিতাবা কিতাব ওয়াকাফাইনা ওয়া আকাফাইনা यानी हम पीछे पाठिয়েছি यानी পর্যায়ক্রমে একের পর এক পাঠিয়েছি মিমবাদি বাদ বীর রসুল অনেক রসুল ও আতাইনা ও আর আতাইনা দিয়েছি আমি ঈসা ইবনে মারিয়ামকে বাইয়িনাত স্পষ্ট বাইয়িনাত কে স্পষ্ট দলিল স্পষ্ট মুজিজাত বা স্পষ্ট দলিল বাইয়িনাত স্পষ্ট দলিল ও আইয়াদনাহু ও আর আইয়াদনাহু আইয়াদ यानी হেল্প করা সাহায্য করা আইয়াদনাহু यानी আমি ওদের হেল্প করেছি সাহায্য করেছি বি সাত রুহুল কুদুস মানে জিবরাইল আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা হেল্প করে সাহায্য করেছে আফা কুল্লামা আ কি ফা তো কুল্লামা যখন যা আহম আসছে যা আকম যা আসছে কম তো ওদের কম তোমাদের কাছে রসুলুন আচ্ছা হোম হলে ওদের হ্যাঁ না আর কম হলে কি তোমাদের আচ্ছা কম তোমাদের কাছে রসুল বিমা সাত ওইটার লা তাহুয়া বিমা সাত লা না তাহুয়া যেটা তোমরা পছন্দ করো না লা তাহুয়া না তাহুয়া চাও পছন্দ করো আনফুসুকুম তোমাদের নাফস আনফুসে নাফস মানে কি জান কুম তোমাদের আনফুসুকুম তোমাদের জান বা তোমাদের প্রাণ বা তোমাদের মন ইস্তাকবার দেখো তাকাব্বুর তোমরা ইস্তাকবার তোমরা তাকাব্বুর করেছো ফারিকান এক গ্রহ কাযাবতুম তোমরা ঝুট প্রমাণ করেছো বা মিথ্যা করেছো তাদেরকে বা অস্বীকার করেছো ফারিকান এক গ্রহকে কাযাবতুম তোমরা অস্বীকার করেছো বা মিথ্যা বানিয়েছো ফারিকান আর এক গ্রহকে তাকতুলুন তোমরা কাতিল করেছো কলু ওরা বললো কুলুবুনা কুলুব মানে দিলকে বলা হয় আরবিতে কুলুব কলব তো কলবের জমাকে কুলুব হ্যাঁ না কুলুবুনা এনে আমাদের দিল সকলের না এই জন্য জমা এখানে ইস্তেমাল হচ্ছে প্লুরালস আচ্ছা তো অকালু আর ওরা বললো কুলুবুনা আমাদের দিল গুলফ এনে গুলফ মানে জানেন গিলাফ जैसे বলেছি না উর্দুল লফজ অনেক ইস্তেমাল হয় আমাদের আরবিতে তো গুলফ থেকে গিলাফ তো গিলাফ থেকে গুলফ হ্যাঁ না তো গিলাফ কাকে বলা হয় কভারকে এখানে দেখেন কলব থেকে কুলুব হ্যাঁ না তো ইনশাল্লাহ উর্দু ভাষা একটু জানলেন না আপনারা বেশ ইজি হবে ইনশাল্লাহ মানেগুলোতে তো গুলফ মানে কি কভার বা মানে ঢাকা আছে কভার আছে বলকে লাআনা দেখো লান কে লানত है ना লাআনাহুম লানত হয়েছে ওদের উপরে আল্লাহর বিকুফরিহিম বাওয়াজা কুফরিহিম ওদের অস্বীকারের কারণে না ফাকালিলান তো কলিলান কম কলিল মানে কি কম ফাকালিলান তো কম খুব কম মা যারা ইউমিনুন ঈমান নিয়ে আসছে ওলাম্মা আর লাম্মা যখন যা আহম আসছে ওদের কাছে কিতাবুন এক কিতাব মিন থেকে ইন্দি
পাশ বা নিকট, আল্লাহর পাশ থেকে বা আল্লাহর নিকট থেকে, মুসাদ্দিকান তসদিক করনা। আচ্ছা তসদিক ওইটাকে বলা হয় উর্দুতে মুসাদ্দিকান, তসদিক সে আছে। তো তসদিক কাকে বলে জানেন কি, যে সত্য প্রমাণ করে, যেটা সত্য প্রমাণ করছে। মুসাদ্দিকান সত্য প্রমাণ করনে वाला বা তসদিক করনে वाला বা ফলোটা মুসাদ্দিকান, আচ্ছা সত্য এটা আগে, মুসাদ্দিকান তসদিক এটা সত্য, তো সত্য প্রমাণ করে। লিমা ওইটাকে, লিমা यानी ওই কিতাবটাকে, মা হোম যেটা ওদের পাশে আছে, মা সাথে, হোম ওদের কাছে, यानी যেটা ওদের কাছে আছে। অকানু আর কানু ছিল ওরা, আচ্ছা কানু কানা থাকে, আর কানু মানে কি সবার প্লুরাল, সেটা কানু। অকানু আর ছিল, মিন কবলু মিন থেকে, কবলু পূর্ব, আমাদের পূর্ব মানে বাংলাটায় পূর্ব বললে হবে আগে থেকে, এটা বলবেন মিন কবলু আগে থেকে। ইয়াস্তাফতিহুনা ইয়া ওরা হয়ে গেল তফ, দেখুন ইয়াস্তাফতিহুনা, আচ্ছা এখানে ইয়াস্তাফতিহুনা ফাতাহ ওয়ার্ডটা হচ্ছে মেন ফাতাহ, है ना, ফাতাহ কাকে বলে, বিজয়ীকে। তো এখানে আর এর ফাতার আগে কি আছে, সিন তা, আচ্ছা ইয়াটা তো ওর জন্য ইস্তেমাল হয়ে গেল, কিন্তু সিন আর তা যখন ওয়ার্ডের আগে থাকে ওইটা মানে কি হয়, যে চাওয়া বা মাঙ্গা, ঠিক আছে। তো ইয়াস্তাফতিহুনা ওরা বিজয় চাইতো, আলা ওপর, আল্লাযিনা ওই লোকেদের, কাফারুদের মানে কাফির যারা অস্বীকার করেছে ওদের। আচ্ছা এখানে আলা মানে ওপর তো হয়, এখানে কিন্তু মানে কিন্তু খিলাফ হবে, খিলাফ মানে কি বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে ওরা কি ফাতাহ চাইতো। ফালাম্মা তো যখন যা আহম আসছে ওদের কাছে, মা যা কিছু, মা যা আরাফু জেসে আরাফু, একে কীভাবে তারুফ জেসে উর্দুতে বলে না, तारुफ कराइए अपना, तारुफ माने कि पहचान कराइए, तो तारफ से আরফু, তো ওরা কি আরফ চিনে নিয়েছিল বা জেনে গিয়েছিল, মা যেটা আরফু জেনে গিয়েছিল, কাফারু তো ওরা কী করলো, কুফুর করলো, কাফারু তো ওরা কুফুর করলো, বিহি ওর সাথে, है ना। ফালাম্মা ফালানাতুল্লাহি, ফা তো লানাতুল্লাহি, আল্লাহর লানত হলো, আলাল কাফিরিন আল্লাহ ওপর, কাফিরদের ওপর। চল আলহামদুলিল্লাহ, এখানে আমাদের 1 মিনিট আলহামদুলিল্লাহ শেষ হলো। গ্রুপ আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো ওই আমি একটু অডিও বলে দেবেন কি সকলের, যেটা আমাদের মেন একটা চালু ভাষা থেকে ওটা সহজ হয়, আর যেটা বইয়ের ভাষা থেকে ওটা একটু মুশকিল হয় বোঝার জন্য, যার জন্য লেসনটা ছোটো ছিল বলে আমি গ্রুপ অডিও দিই না, ওর সাথেই বলে দেবো। चलो अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाह रजीम वलक़द आतैना मूसल किताब, और निश्चय हमें दिएছি मूसा আলাইহিস সালামকে কিতাব। তো কে কিতাব দিয়েছিলেন मूसा আলাইহিস সালামকে? তওরাত। ওয়াকাফাইনা মিন বাদিহি বিররুসুল, আর আমি ওনার পরে কে অনেক রসুল পাঠিয়েছি, বহু রসুল পাঠিয়েছি। আচ্ছা আল্লাহ তাআলা কে রসুল আসছে मूसा আলাইহিস সালামের পরে? मूसा আলাইহিস সালামের পরে তখন কে রসুল আসছে? যেমন मूसा আলাইহিস সালামের সাথেই কি আসছে, হারুন আলাইহিস সালাম আসছে, ফির জিলকিফল আলাইহিস সালাম আসছে, फिर क्या है उजर अलैहिस्सलाम আসছে, ইলিয়াস আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইহইয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, ইয়াসা আলাইহিসসালাম, অনেক রসুল আসছে না মুসা আলাইহিস সালাম পর। ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর আমি শেষে কে এদের কাছে ঈসা আলাইহিসসালাম আসছে। আপনারা জানেন তো ইব্রাহিম আলাইহিসসালামের বেটা ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালাম, है ना, ইসমাইল আর ইসহাক। তো ইসহাক আলাইহিসসালামের বেটা ইয়াকুব আলাইহিসসালাম, আচ্ছা যার নসল থেকে বা যার খানদান থেকে বনি ইসরাইল ছিল, ইয়াকুব আলাইহিসসালামের খানদান থেকে ছিল বনি ইসরাইল। আমরা যেই ঘটনাগুলো পড়ছি না বনি ইসরাইলদের, এই কার খানদান থেকে ছিল? ইয়াকুব আলাইহিসসালামের। আর ইয়াকুব আলাইহিসসালামের বাপ কে ছিল? ইসহাক। আর ইসহাক আলাইহিসসালামের বাপ কে ছিল? ইব্রাহিম আলাইহিসসালাম। তো এই নসলটা থেকে আমরা জানতে পারছি যে বনি ইসরাইল এদের কাছ থেকে ছিল। আচ্ছা আর এদের মধ্যে সমস্ত রসুল আসছে, এই যে বনি ইসরাইল থেকেই, यानी ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে, এদের নসল থেকেই কিন্তু সমস্ত রসুল আসছে। আর শুধু একটা যেটা আফসালাম যে আছে না, ওইটা শুধুমাত্র ইসমাইল আলাইহিসসালাম থেকে আসছে। এই যে ইসমাইল আলাইহিসসালাম বেটা, ইব্রাহিম আলাইহিসসালামের বেটা দেখছেন ইসমাইল আলাইহিসসালাম, তো ইসমাইল আলাইহিসসালামের নসল থেকে কে আসছে? শুধুমাত্র একটা রসুল আসছে, যেটাকে নবী সাল্লাল্লাহু, আর यानी ওর খানদান থেকে আসছে নবী সাল্লাল্লাহু, শুধু ইসমাইল আলাইহিসসালামের। বাকি যত রসুল কিন্তু আসছে সব ইসহাক আলাইহিসসালামের খানদান থেকে, यानी ইয়াকুব আলাইহিসসালামের খানদান থেকে, বুঝতে পারছেন।
আচ্ছা, শুধুমাত্র আমাদের নবী করিম ইসলাম ইসমাইল ইসলামের খানদান থেকে আসছে, নসল থেকে আসছে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাই যেখান থেকে নিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এটা। আচ্ছা, ওদের মধ্যে কে লাস্ট, यानी ওদের মধ্যে লাস্ট কে আসছে, লাস্ট রসুল কে আসছে? ঈসা বিন মারিয়াম, है ना, ঈসা বিন মারিয়াম। তো ওনাকে আল্লাহ তাআলাকে উজ্জ্বল নিশানি দিয়েছিল, यानी মজেজাত। নিশানি মানে কি এখানে মজেজাত, বাইয়িনাত यानी মজেজাত। তো মজেজা কি মজেজা ছিল ঈসা আলাইহিস সালামের? যেমন দেখুন ঈসা আলাইহিস সালামের মজেজা কী কী ছিল ইনশাআল্লাহ তাআলা আমরা সূরাতুল আল ইমরানে গিয়ে ক্লিয়ার পড়বো। এখানে দেখুন তাফসীরে দেখে নিই যে ঈসা আলাইহিস সালামের মজেজা কী কী ছিল। কুষ্ঠ রোগ ঠিক করতো, কুষ্ঠরোগ জানেন তো, যেটা হয় কুষ্ঠরোগকে ঠিক করতো। ফির অন্ধকে ভালো করতো, যারা মায়ের পেট থেকে অন্ধ হতো না ওদেরকে ভালো করতো। ফির মুর্দাকে জীবিত করতো আল্লাহ তাআলার হুকুমে। এসব কাজগুলো কীভাবে করতো ঈসা আলাইহিস সালাম? আল্লাহ তাআলার হুকুমেতে করতো। আলহামদুলিল্লাহ। ও আইয়াদনাহু বিরূহিল কুদুস। আর রুহ মানে কি? এখন জিবরাইল আলাইহিস সালাম। তো রুহুল কুদুসের দ্বারা আল্লাহ তাআলাকে হেল্প করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামকে। তো রুহুল কুদুস মানে কি? জিবরাইল আলাইহিস সালাম, হ্যাঁ না? যখন জিবরাইল আলাইহিস সালাম এসে ফুঁক মেরেছিলেন মারিয়াম আলাইহিস সালামের কাপড়ে, তো ও প্রেগনেন্ট হয়ে গেল, আর আল্লাহ তাআলার হুকুমে, হ্যাঁ না, আল্লাহ তাআলার হুকুমে উনি প্রেগনেন্ট হয়ে গেল। ফির পরে ঈসা আলাইহিস সালাম জন্ম নিলেন, আর ফির জিবরাইল আলাইহিস সালামের সাহায্যতেই শৈশবে কালাম করেছিলেন ঈসা আলাইহিস সালাম। আর এরপরেও জিবরাইল আলাইহিস সালামের হেল্পেই, মানে সাহায্যতেই জিবরাইল আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন। আর আবার যখন ওপরে উঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালামকে, তখনও কিন্তু জিবরাইল আলাইহিস সালামের সাহায্যতেই হয়েছিল, यानी জিবরাইল আলাইহিস সালাম দ্বারাই আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছিলেন সব কাজে। আলহামদুলিল্লাহ। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। যখনই তোমাদের কাছে কোনো রসুল আসছে যে তোমাদের পছন্দের খিলাফ ছিল, মানে পছন্দ থাকে না, यानी এমন রসুল যে তোমাদের জন্য যে পায়গামটা নিয়ে আসছে যেটা তোমাদের পছন্দ ছিল না, দেখুন কেউ আপনাকে এমন তালিম দেয় অথবা এমন হুকুম দেয় যেটা আপনাকে পছন্দ নয়, है ना। যেমন দেখুন আপনার যেটা আপনার আপনার খয়েসাতের খেলাফ, মানে যেটা আপনি পছন্দ, আপনার খয়েস একটা অন্য, আপনার পছন্দ একটা অন্য, তার অপোজিট হুকুম দিচ্ছে, তো তখন আপনাকে কেমন লাগে? আপনাকে গুসা আসে না, ভালো লাগে না। তো ওখানে কী হয়, এখানে এটা ছিল না কি যে একদিকে দুনিয়া আর অপর দিকে দিন, হ্যাঁ না, বলকি এটা ছিল কি একদিকে দুনিয়া আর অন্যদিকে দিল। আচ্ছা, এবারে দেখুন আমার দিল কি চাই, যখন এই মোকাবিলাটা হলো কি একদিকে দিন আর অপর দিকে খয়েসাত, তো বিমা লা তাহওয়া আনফুসুকুম, মানে দিলের খয়েশ। এবারে দেখুন যখন পছন্দ আসে না আল্লাহর হুকুম, তো কারণ কি কেন পছন্দ নয় আল্লাহ তাআলার হুকুম, কেন দিলের খয়েসাতের রাস্তাতে বাধা, কি জন্যে আল্লাহ তাআলার হুকুম কেন পছন্দ আসে না? কেননা দেখুন কেন পছন্দ আসে না লোকেদেরকে, দিলের খয়েসাতের রাস্তাতে যে বাধা হচ্ছে, হ্যাঁ না, যেটা আমাদের খয়েসাত আছে ওটাতে বাধা পড়ছে যে আল্লাহ তাআলার হুকুম, যার জন্য আল্লাহ তাআলার হুকুমকে পছন্দ আসছে না। তো তখন মানুষ কিছু বাহানা বানিয়ে নেয়, মানুষ তখন কী করে, একটা বাহানা বানিয়ে নেয়, কিছু না কিছু এক্সকিউজ দেখায় কি এমন নয় এমন, প্রবলেম আছে, কি করব, তাই করতে পারি না, মজবুরি আছে, কেননা আপনার দিলই তো চাই না, না। যেমন দেখুন এক্সাম্পল দ্বারা আমরা এটাকে বুঝতে পারবেন। আমাদের লেডিসদের দেখুন যখন কোনো দিনের দিকে ডাকা হয় তো ওরা কী বাহানা করে, কি করব, হাজব্যান্ড রাজি হয় না। এমনিই তো দেখুন অন্যান্য দুনিয়ার সমস্ত কিছু কাজের জন্য নিজেদের খয়েসাতগুলোতে কীভাবে আমরা হাজব্যান্ডকে রাজি করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি, হ্যাঁ না। তো ফির ফির ওর পর কী বলে আবার অন্য কী বাহানা থাকে যে কী করবো, খানদান শ্বশুরবাড়ির লোকেরা করতে দেয় না। আচ্ছা, ফির কী করবো, ফির জব আছে না, জবেতেও যেতে হবে। আচ্ছা, আসল কথা তো নিজের দিলই চাই না, হ্যাঁ না, নিজের মন আপনার পুরানো পাপি, যেমন উর্দুতে যেমন বলে না যে মন আপনার পুরানো পাপি বর্ষ সেনা নামাজি হো শেখা, তো সেই রকমই কি যে মন আমাদেরকে পুরনো যেমন পাপি মন, আমাদের পুরনো পাপি আছে, আর আমরা এই বছরেও নামাজি হতে পারি না, হ্যাঁ না, পারলো না। তো নিজের ভিতরেই প্রবলেম থাকে, অপর কাদের প্রবলেম থাকে না, প্রবলেম নিজের ভেতরে থাকে। আর আরেকটা জিনিস আপনি দেখবেন যেটা আমি লক্ষ্য করি, যে এটা ওস্তাদ বলেন, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা আমি লক্ষ্য করি, যে জিনিসটা কিন্তু আমরা চাই, করতে চাই, ইচ্ছা করি, আমাদের পছন্দ থাকে, সেটা কিন্তু আমরা করে নিই, হ্যাঁ, করে নিতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকে সেদিকে, সেটা আমাদের সকলের বাধা সত্ত্বেও আমরা সেগুলো কিন্তু করে নিতে পারি। বিসমিল্লাহ। তো দেখুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম,
তো তুমি তাকাব্বুর করেছিলে, হ্যাঁ না? তাকাব্বুরটা কী এখানে জানার দরকার আমাদের, তাকাব্বুর কী হয়। আচ্ছা দেখুন, হককে অস্বীকার করা আর লোকেদের তুচ্ছ মনে করা। তাকাব্বুর কি? তাকাব্বুর ডেফিনেশনটা কী? যে হককে অস্বীকার করা আর লোকেদের তুচ্ছ মনে করা। যখন নিজের কথা এত বড় মনে করা কি যে নবীর কথাকেও অমান্য করা। এসব তো দেখুন আমরা মানতে পারবো না, আমরা এসব সেই মনে করি না, আমরা মানবো না। আগে আরও কথা আসছে ইনশাআল্লাহ তাআলা পড়বো না মানার। আর তাকাব্বুর কীভাবে করতো, যদি নিজেদের খয়েশের সাথে ম্যাচ করতো আল্লাহর হুকুম তখন তো মানতো, আর যদি উল্টো হতো নিজেদের খয়েশ একরকম আর আল্লাহর হুকুম অন্যরকম, তো তখন কী করতো, যে কোনো একটা তো ছাড়তে হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা ছাড়তে হবে, এত খয়েশাত ছাড়তে হবে, আল্লাহর হুকুম ছাড়তে হবে। তো দিন ছাড়ো অথবা খয়েশাত ছাড়, দিনকে দিনকে ছেড়ে দাও, খয়েশাত ছেড়ে দাও, যে নিজেদের একটা জিনিস ছাড়তে হবে না, দিন ছাড়ো অথবা খয়েশাত ছাড়ো না। তো কি হয়, দিনই ছেড়ে দিত, দিনই তো ফালতু চিজ আছে না, তো দিনকেই ছেড়ে দিত। খয়েশাত তো অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, খয়েশাতকে ছাড়া যাবে না, তো যার জন্য দিনকে ছেড়ে দিত। দিন এত ফালতু জিনিস, আল্লাহ আকবার। তো খয়েশকে ছাড়তো না। তো যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিনিস নিয়ে আসতো যেটা এদের দিল চাইতো না, তো এরা কি সরাসরি অস্বীকার করে দিত, তাকাব্বুর করতো, নিজেদের কথাকে বড় মনে করতো। তাকাব্বুরের ডেফিনেশন দেখুন, যেমন এখানে বয়ান আছে যে বাতারুল হক, বাতারুল হক হককে অস্বীকার করা, আর গমাতুন নাস লোকেদের তুচ্ছ মনে করা। বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ, যেমন আল কিবরু বাতারুল হাক্কি ওয়াল গামাতুন নাস, আল কিবরু বাতারুল হাক্কি ও গামাতুন নাস, সেই মুসলিমের হাদিস আছে এখানে যে আল কিবরু বাতারুল হাক্কি ও গামাতুন নাস, নবীর কথাকেও দেখুন এরা কে গুরুত্ব দেয় না, হ্যাঁ না? যে তাকাব্বুর এই জিনিস, নিজেদের খয়েশাতকে ওরা সঠিক মনে করে, আর যেটা আল্লাহ তাআলার হুকুম, যেটা নবীর কথা, সেগুলোকে অমান্য করে। তো এখানে আল্লাহ তাআলা বলছে তাকাব্বুর কী হলো, যে বাতারুল হক আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, হককে অস্বীকার করা আর লোকেদেরকে তুচ্ছ মনে করা, না? তো নবীর কথাকে এরা গুরুত্ব দেয় না, নিজেদের কথাকে বড় মানা আর নবীর কথাকে অস্বীকার করা, এরা অস্বীকার করলো। তাই বিসমিল্লাহ, ওরা নিজেদের আকেলকে বেশি ওপরে মনে করে, নিজেদের আকেলকে বেশি মনে করে যে আমাদের আকেল সব থেকে বেশি উচ্চ, আমাদের আকেল। তো যার জন্য নবীর কথাও কেউ অমান্য করে। আস্তাগফিরুল্লাহ। তো ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান কাযযাবতুম, ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, এক গ্রহকে তোমরা মিথ্যা করেছিলে আর এক গ্রহকে তোমরা কাতিল করেছিলে। তো আয়াতটা দেখুন এমন হবার ছিল কি ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান কাতালতুম, এরকম হবার ছিল না? তো এর সাথেই কি ম্যাচ হবার ছিল, কিন্তু তাকতুলুন আসছে, না? কাতিল করেছিলে, এই কাজই করেছিল না, ওই এই কাজটাই করেছিল, এই চেষ্টাতেই লেগেছিল যাতে কি যাদের তোমরা কে কাতিল করতে পারবে। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন আসছে কি জাকারিয়া আলাইহিস সালাম আর ইহইয়া আলাইহিস সালামকে কাতিল করেছিল এরা। ঈসা আলাইহিস সালামকেও নিজেদের তরফ থেকে তো কাতিল করে দিয়েছিল। এদের আছে না জাকারিয়া আলাইহিস সালাম আর ইহইয়া আলাইহিস সালাম, ওদের জামানা থেকে এদেরকে ওরা কাতিল করেছিল। আর এই ঈসা আলাইহিস সালামের কথা আছে, ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে উঠিয়ে নিয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকেও এরা কি হয় নিজেদের তরফ থেকে তো কাতিল করেছিল, না? তো ও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠেছে, সেটা আলাদা কথা, কিন্তু ওরা নিজেদের তরফ থেকে তো ঈসা আলাইহিস সালামকে কাতিল করেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও দেখুন এরা কি এমন মামলা করেছিল। একটা কি ইহুদি গোত্র ছিল, আবস সাল্লামকে, ইহুদি গোত্রকে আবস সাল্লামকে নিয়ে গেল নিজেদের কাছে কি যে আপনি আমাদের মধ্যে ফয়সালা করে দিন। তো আবস সাল্লাম কী করলেন, ওদের কিলার দেওয়ারের সাথে বসালেন। কিলা মানে কি যেগুলো ওদের ঘর বাড়ি হতো না, ওর পিছনে বড় বড় দেয়াল তুলে রাখতো, কেউ দুশমনদের অ্যাট্রাক্ট না করতে পারে। আর যে সে আমাদের কিল্লা বলে বুঝতে পারবেন, যে আমরা পড়েছি যেটা হিস্ট্রিতে, সেরকম কিলা ওরাকে নিজেদের প্রোটেক্টের জন্য এরকম বানিয়ে রাখতো। তো এরকম কিলার ধারে সাথে কি হয় নবী সাল্লামকে দেওয়ালের সাথেই বসালেন, আর এরা বললো কি যে আমি কি আপনি এখানে বসুন, আমরা আসছি, এখনই আসছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছে, আর ওরা কী করলেন জানো, ওরা ওদের কিলার ওপরে গিয়ে, কিলার ভেতরে গিয়ে ওপরে গিয়ে কী হয়, চাকির যে পার্ট হয় না, যেটা পাথরের যে আমাদের সিল হয়, ওরকম কী হয় চাকির পার্ট হয় পাথরের, আর ওটা কী হয় ওপরে নিয়ে যেয়ে কী ভাবছে ওরা কি যে এটাকে ওপর থেকে ফেলে দেবো, আর আবস সাল্লামের কে এই পাথরের আঘাতে কে আবস সাল্লামকে জখম হয়ে যাবে, খতম হয়ে যাবে। তো পাথর ওটা কি পাথর তো ছিল
না, সিল, পুরো সিলের মতো যেমন পাট হয় না ওরকম পাথরের। তো কত ভারী হেভি হয় না এটা। তো জিবরাইল আলাইহিস সালাম দেখুন ফৌরন আফসালামের কাছে আসে আর আফসালামকে খবর দিলেন। তো আফসালাম গেলেন ফৌরন জিবরাইল সালামের কথা শুনে ওখান থেকে উঠে চলে গেলেন। তো এনি নিজেদের তরফ থেকে তারা চেয়েছিলেন আফসালামকে এভাবে কাতিল করার না, আস্তাগফিরুল্লাহ। তো চলে আসলেন আফসালাম ওখান থেকে উঠে। এইরকমই দেখুন আর একটা আছে ঘটনা, যেটা কি হয় খাইবারে একবার ইহুদি, খাইবার একটা জায়গা না, খাইবারের একটা ইহুদি লেডিস ছিল, ও কি হয় বকরির গোস্ত নিয়ে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর ওতে কি হয় জহর মিশিয়ে দিয়েছিল, মানে বিষ মিশিয়ে দিয়েছিল, আর আলসালামকে দিলেন ওইটা, ঠিক আছে, বকরির গোস্তে বিষ মিশিয়ে নবী সাল্লামের কাছে দিলেন খাওয়ার জন্য। তো আফসালাম তো বকরির মানে আফসালামকে কে না বকরির যে ফ্রন্ট শোল্ডারে না সামনের দিকের যে বকরির থাকে পাগুলো থাকে, মানে চারটে পা হয় না, সামনের দিকে দুটো হাত যেটা বলে আমাদের বাংলা যেটা বলি আমরা হাত পা, তো ও সামনের দিকে যেটা আছে ফ্রন্ট শোল্ডার, এর গোস্ত নবী সাল্লামকে পছন্দ হতো। তো নবী সাল্লামকে ওইটা উঠিয়ে নিলেন খাবার জন্য আর শুরু করলেন। আচ্ছা, এখান থেকে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে দেখুন যে নবী সাল্লাম কিন্তু গায়েবের কথা জানতেন না, হ্যাঁ না। আমাদের এখানে লোকেদের ভুল আঁকিতে যেগুলো আছে না, লোকেরা এটা মনে করে যে গায়েবের কথা নবী সাল্লাম জানে, অথবা ওরা যাদেরকে ফলো করে আস্তাগফিরুল্লাহ পীর বগেরা, ওরা গায়েবের খবর জানে। দেখুন আল্লাহ নবী হয়ে এখানে গায়েবের কথা কিন্তু জানে না, হ্যাঁ না। নবী সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম দ্বারা যতটা মালুম করাতেন অতটাই নবী সাল্লাম জানতেন, ওর বেশি নবী সাল্লাম জানতেন না, হ্যাঁ না। তো নবী সাল্লাম দেখুন গায়েবের খবর নিজে রাখেন না, রাখলে কি উনি নিত গোষ্ঠটা খাবার জন্যে, আর না সাহাবাদেরকে খেতে দিত, কিন্তু নবী সাল্লাম জানে না যেতে জহর আছে বলে। তো নবী সাল্লাম কী করলেন যে সামনে যে শোল্ডার ওটাকে গোষ্ঠটা উঠিয়ে খেতে শুরু করলেন। আর ফির হঠাৎ আফসালাম কী করলেন, সাহাবাদের বললেন যে খাবার থেকে হাত উঠিয়ে নাও, মানে নিজে মুখে রেখেছেন খাবার জন্যে শুরু করলেন, আর ও ফরন নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন যে হাত উঠে নাও, মানে সাহাবারাও তো নবী সাল্লামের সাথে খাবার জন্য আছে না, তো হাত উঠে নাও, আর ওই ইহুদি লেডিসটাকে ডেকে নিয়ে আসতে বললেন। তো যখন ও আসলো তো আফসালাম ওকে জিজ্ঞাসা করলেন তুমি এতে জহর মিশিয়েছ? ও বললেন আপনাকে কে বললো, আপনাকে খবর দিল? তো আফসালাম বললেন বকরির এই হাত যেটা আমার হাতে আছে, তো এই পাটটা আমাকে খবর দিয়েছে। তো ও বলে হ্যাঁ, ও বলছে কি হ্যাঁ আমি মিশিয়েছি, এই জন্য মিশিয়েছি কে যদি আপনি নবী হন তো আপনাকে কিছু হবে না, আপনার কোনো কষ্ট হবে না, যেতে নবী দেন আপনার কোনো নোকসান হবে না, আর যদি আপনি নবী না হন তো আপনি মারা যাবেন। আর যে সাহাবিটা খেয়ে নিয়েছিল, নবী সাল্লামের সাথে তো আরও সাহাবি ছিলেন, ওদের মধ্যে একজন সাহাবিকে এটা চিবিয়ে নিয়েছিল, খেয়ে নিয়েছিল, ও সাথে সাথে মারা গেল ওখানে, বুঝতে পেরেছেন। তো ওই জহরকে বার করার জন্য, এই যে পয়জনটা বার করার জন্য নবী করিম ইসলাম নিজের শোল্ডার থেকে খুন বার করেছিলেন, এনে হেজামা করিয়েছিলেন। হেজামা জানেন তো করা হয়, যেটা ব্লাড বার করা হয় শরীর থেকে, হেজামা করেছিলেন। আর যখন কি হয় যেটাকে কাপল বলা হয় এতে ইংরেজিতে, তো ওইটা আজকাল আছে মেডিকেল সেন্টার করে, আর কিছু লোক থাকে যারা এই নলেজটা যাদের কাছে থাকে ওরা করে এই নিয়মটা। তো এটা ওকেই যে আমাদের খারাপ কোনগুলো থাকে শরীর থেকে বার করে দেয়, এটা একটা সুন্নত। তো হেজামা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাজুল মতে ছিলেন, ইনি মৌতের সময় নবী সাল্লাম যে অসুস্থতা ছিলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন কি খাইবারে যে জহর মেশানোর লোকমাটা মুখে দেখেছিলাম আমি, ওর কষ্টটা আজও আমি অনুভব করছি, মেহসুস করছি আজও। আর এমন লাগছে কি যেমন আমার গলার প্রধান শিরা যেটা ওইটা কাটতে কষ্টতেই ওই জহরের কষ্টতে কেটে যাচ্ছে, এত কষ্ট নবী পাচ্ছিলেন ওই সময়তেও, বুঝতে পেরেছেন। তো কত প্রয়োজন ছিল চিন্তা করেন। রসুল্লাহ বুখারিতে আছে, এটাই হাদিসটা বুখারিতে আছে। এত বেশি আফসালাম কষ্ট হচ্ছিল ওই জহরের জন্য, এত দুশ্মনী ছিল ওদের। তো এদের পাইগম্বরের সাথে এদের এই রওয়াইয়া ছিল, পাইগম্বর ওদের কী বলতো, কিন্তু দেখুন পাইগম্বর ওদের কী বলতো, কেন ওদের দুশ্মনী পাইগম্বরদের প্রতি ছিল? পাইগম্বররা তো ওদেরকে অন্য কিছু বলতো না, পাইগম্বর ওদের কী বলতো, হক রাস্তায় তো পাইগম্বর ওদের দেখাতো, আল্লাহর হুকুমটাই তো পাইগম্বর ওদের শোনাতো, হয় না। যখন মানুষের খয়েশের খিলাফ হয় না, আল্লাহর হুকুম যখন মানুষের খয়েশের খিলাফ হয়, ওর দিল কি চায় কি যে একে মেরেই ফেলি, মরে যাবে, একে মেরেই ফেলি, না থাকবে কাঁটা, আর না আমাদেরকে কেউ বলবে বাধা দেবে আমাদেরকে, যেমন আমাদেরকে বলে না থাকবে বাঁশ,
নামাজের বাঁশরি, তো সেরকমই একে আমরা সরিয়ে দিই, রাস্তা থেকে আমরা সরিয়ে দিই, একে আমরা হাঁটিয়ে দিই না, ওই মরে যাবে তো ঠিক আছে। ইহুদের আম্বিয়াদের সাথে কি হয়, ওরা এইরকমই মামলা করতো, আস্তাগফিরুল্লাহ। আর তওরাতকে নিয়ে কি হয়, নিজেদের সাথে সাথে রাখতো কি বড় কি বাবরকত কিতাব, এটা আমাদেরকে গৌরব আর আমাদের কামিয়াবির নিশানি। যেমন আজ দেখুন আমাদেরও এরকমই চলছে, যেমন আজ দেখুন মুসলমানরা কি করে, মুসলমানরা কি কোরআনকে নিয়ে বসে আছে, দুলহানের নিচে গিয়ে দুলহানকে ওর নিচে থেকে পার করে আর কি বরকত হয়ে যাবে, কিভাবে কি বরকত হয়ে যাবে, আমাদের বেটির ঘরে বরকত হয়ে যাবে। এইরকমই ইহুদকে তওরাতকে গাইড বা পথ প্রদর্শক কিতাব মনে করতো না ওরা, যে আমাদের গাইড করবে, আমাদের পথ দেখাবে, এটা ভাবতো না। ওরা শুধু নিজেদের বরকত বলে মনে করতো, যেতে বরকত আছে, তো বরকত আছে না। তো আমরা কি হেদায়েত নিয়ে থেকে এটা ওরা ভাবতো না কি আমরা কোরআন থেকে, যেমন আজকে আমরা ভাবি কোরআন থেকে আমরা হেদায়েত নেওয়ার চেষ্টা করি না, কোরআনকে শুধু আমরা পড়ে যাই, এটাই আমরা যথেষ্ট মনে করি, এটাকেই আমল মনে করি। কোরআন কি বলছে সেটাকে বোঝার আমরা চেষ্টা করি না, কোরআন থেকে আমরা নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম যেটা, সেটা আমরা বোঝার চেষ্টা করি না, কী বলছে সেই রকম করব, সেটা আমরা পরে করি না। সেই রকমই ওরাও সেই রকমই করতো তওরাতকে নিয়ে, কি যে ওটাকে ওরা হেদায়েত বা হেদায়েত পাওয়ার জরিয়া বা গাইড বা পথ প্রদর্শক ভাবতো না ওরা, ঠিক আছে, বা শুধু বরকতই বরকত আছে এতে। আচ্ছা, ফির তারপর দেখুন অকলু কুলুবুনা গুলফ, ওরা কি বললো কি যে আমাদের দিল তো গিলাফে আছে, কভার আছে আমাদের দিল। আর অনেক এর কে অনেক মানে আছে দেখুন, এর এই শব্দটা যেটা না ব্যবহার করে আল্লাহ তাআলা কে ওদের, আল্লাহ তাআলা সমস্ত কথা বলে দিয়েছে ওদের, যে ওদের কি উদ্দেশ্য ছিল, গিলাফ বলার কারণ কি, যেসব ওদের বাহানা ছিল না, কেন ওরা মানতো না, কি কারণ ছিল না মানার, এই গিলাফ শব্দটা থেকে না অনেক কথা, 3টে কথা বলবো এর বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। এতে 3টে কথা আছে, উস্তাদ বলেছে কি যে নাম্বার 1 দেখুন ওরা কি বলতো কি আমাদের দিল তো কভার আছে, সে আমাদের দিল সেন্টে আছে, কভারে আছে, আর তোমার কথা আমরা বুঝতে পারি না, কী করবো, তোমার কথা আমরা বুঝতে পারি না। যেমন কিছু লোক দেখুন বলে কোরআন আমরা বুঝতে পারি না, আর কি করব, কোরআন আমরা বুঝতে পারি না, খুব মুশকিল, এই জন্য আমরা কি হয় হেদায়েতে চলতে পারি না, আমাদের দিলেতে, তো আমরা দিলেতে কি হয় কোনো কিছু আসরিক হয় না আমাদের দিলেতে। তো এই জন্য আমরা কি হয় আমাদের দিল কি হয় কভারের মধ্যে আছে, দিল আমাদের ঢাকা আছে, দিল আমাদের সেফটি আছে, সুরক্ষিত আছে, ঢাকা আছে, ওতে তোমার কথা পৌঁছায় না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিত দিনের কথা, সেই দিনের কথাকে ওদেরকে পৌঁছায় না, ওদের দিলেতে আসর করে না। তো 1 নম্বর কী বলেছিল কি যে ওরা কী বলতো কি যে আমাদের দিল তো কভারে আছে, সেটা আছে, তোমার কথা আমরা বুঝতেই পারি না, হ্যাঁ না, কী করবো, কিছু লোককে বলে কি কোরআন আমরা বুঝতে পারি না, সেরকম যেরকম কী করব। তো দেখুন সেরকমই মুশকিল বোঝার জন্য, এই জন্য কি আমরা হেদায়েত চলতে পারি না, বা আমাদের দিলতে যেমন দিলে কোনো আসরই হয় না। আচ্ছা, 2 নম্বরে কী বলেছে কি যে একদম কি হয় উল্টো কথা, কি যে আমাদের দিল তো এত ইলমে ভরা আছে, এত হিকমতে ভরা আছে, কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা তো আমাদের দিলেতে যাবেই না, যাই না, কোনো জায়গায় নেই আপনার কথার জন্য আমাদের দিলেতে, ফিল আছে আমাদের পুরো সম্পূর্ণ আছে আমাদের দিলকে কোনো জায়গা খালি নেই, আমরা সব কিছু জানি, তুমি কি কথা বলছো, ও আমাদেরকে কি আগে থেকেই আমরা জানি, হ্যাঁ না। তো তুমি তুমি কি মনে করো কি যে আমরা কিছু জানি না, এই কিতাব আমাদেরকে কি শেখাবে, আমরা তো আগে থেকেই জানি সব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন কি যে ওরা বলতো কি যে আমাদের দিল তো ইলমের খাজানা, আগে থেকেই ভরে আছে ইলম, তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নেওয়ার জন্য আমাদের কোনো জায়গাই নেই দিলেতে, হ্যাঁ না, আল্লাহু আকবার। সেম এরকমই দেখুন আজ আমাদের মুসলমানরাও বলে, হ্যাঁ না, এটাই তো উস্তাদ এটা বলছেন কি যে এটাই তো আমাকে দুঃখ হয় কি যে প্রতিটা কথা এমন বায়ান হচ্ছে কি ওদের যেমন এসব আমাদেরই, ওদের যে কথাগুলো বায়ান হচ্ছে না, যেমন ওদের নয়, এগুলো আমাদেরই কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা এগুলো আমাদেরই কথা বায়ান করছে, এমন আজকে আমাদের অবস্থা হয়ে গেছে কি যে আমাকে তো এমন লাগে কি যে ওদের নয়, এই কথাগুলোকে আমাদেরই আল্লাহ তাআলা বায়ান করছে। কিছু লোক যেমন আছে দেখুন কোরআনের দিকে ডাকা হয় যখন, ওরা কী বলে কি যে আমরা আগে পড়েছি, আমরা জানি সব কিছু, আমাদের প্রয়োজন নাই এটার, আমাদের আবার কিছু লোক কী বলে আমাদের সময় নাই ইত্যাদি বাহানা, আপনারাও জানবেন, আপনাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে লোকেদের কাছে ডাকা হয় তারা কি রিপ্লাই করে।
এনে এই ওরা কি হয় এটা বোঝে না কি যে এই কোরআন আমাদেরকে গাইড করবে, হেদায়েত করবে, এই কোরআন ওকে এমন কথা বলবে যা ও আগে জানে না, হ্যাঁ না? ওরা কি মনে করে কি যে কি এমন খাস আছে এই কোরআনে যা শিখতে হবে? আচ্ছা, কোরআন কি শেখাবে আমাদের? তো ওকে কে জরুরি মনে করে না, ওরা এটাকে কোরআনকে ওরা জরুরি মনে করে না নিজেদের জীবনে, হ্যাঁ না? ওরা আগেই সব কিছু জেনে গিয়েছে, না শিখে না পড়ে ওরা আগে থেকেই জেনে গেছে সব কিছু। এর দিকে আসার আগেই ওরা সব কিছু জেনে গেছে। আজ পর্যন্ত কোরআন পড়ে না কিন্তু সব কিছু জেনে গেছে, হ্যাঁ না? তো কত দাওয়াই কত ভরসার সাথে বলে, কত দাওয়ার সাথে বলে কি যে মনে হয় কি যে আমরাও, আচ্ছা দেখুন আল্লাহ আকবার, আমরাও যখন কোরআনের দিকে আসি না তখন হয়তো এরকম আমরাও শায়দ আমাদেরও এরকম অভাব ছিল, আমরাও এরকম ভাবতাম কি যে কী হবে এটা শিখে, হ্যাঁ? আমরাও শায়দ ওই জায়গাতে শায়দ ছিলাম, আল্লাহ তাআলা মাফ করে। কোরআনের দিকে আসার আগে আমাদেরও শায়দ এরকম ভাবছিল কি যে আমরা এরকম ভাবতুন কি যে এই কোরআনটা আমাদের কী হবে এটা শিখে, কি আমরা তো পড়তে তো জানি, হ্যাঁ, এরকম আমাদের হয়তো ভাবতে হতো আল্লাহ আকবার। তো এ থেকে পুরানো লোকেদের কাহিনী আছে, ওই এদিকের কথা ওদিকের কথা, পুরানোর কথা, জাহান্নামের কথা, আর সব কিছু তো আমরা জানি, হ্যাঁ না? ছোটো থেকে শুনে আসছি নানি দাদিদের কাছ থেকে, আল্লাহ আকবার। তো দেখুন ওরা কি বলতো কি যে আমাদের আমাদের কী হবে এই নতুন কথা কী নতুন কথা শেখাবে আমাদেরকে, এই জিনিসটা কোরআনটা আমাদের কী নতুন কথা শেখাবে? আমরা তো সব কিছু জানি। আপনারা কখনো এমন শুনেছেন কি যে ওরা কি বলতো কুলুবুনা গোলফ, হ্যাঁ না? ইলমে ভরা আছে আমাদের দিলের মধ্যে ইলম কি হয় একদম সম্পূর্ণ আছে, পরিপূর্ণ আছে। আচ্ছা, গুলফের মানে কি? 3 নম্বর কী বলেছে? গুলফের মানে কি? ওরা কি বলতো এতে কোনো লজিক নাই, লজিক ওরা লজিক ওরা লোক, ওদেরকে কি ওরা সব কিছুতে লজিক দেখে, হ্যাঁ না? তো ওরা কি বলতো কি যে দেখো, যে আকেল দ্বারা বোঝা যায় আমরা ওটা মানি, আর যা তোমার কথাতে তো কোনো লজিক নাই, আমরা মানতে পারবো না, হ্যাঁ না? আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তো এই 3 রকমের কথাকে বলা হয়েছে কি যে ওরা বলতো আমাদের দিল কে গিলাফে আছে, কভারে আছে, মেহফুজ আছে, সেফটি আছে, হ্যাঁ না? একদম। তো আজ এই আয়াতকে নিজেদের ওপর আমরা কিছুক্ষণের জন্য রেখে দেখি, যেটাকে নাম্বার 1 বলেছে কি প্রথমে যে দুটো বলা হয়েছে না ওগুলোকেই সেম আছে, যা আমাদের কাছেও আছে। নাম্বার 3কেও ওরা নাম্বার 3কেও ওকে শুনে নিন, যেটাকে আমি বলেছি কি যে ও থেকে কোনো লজিক নেই। আজ আমরাও শুনেছি, আপনারাও শুনছেন কি যে কখনো কোনো লোকেদেরকে বলতে কি এতটা কি যে এটা কি এখনকার জামানা যেটা লজিকের জামানা, হ্যাঁ না? তো লজিকের জামানা, তো কথা তো আমাদেরকে কি কোনো আমাদেরকে কি কোনো মেক সেন্স করে না, না? কোনো লজিকের কথা বলো কোনো মেক সেন্স করে না কথা, ও মেক সেন্স এটা করে না। লজিকের কথা কোনো শোনাও হককে মানার শর্ত যেটা না, হককে মানার শর্ত কি? কোরআনের কথা হাদিসের কথা যখন মেক সেন্স করবে তো মানবে ওরা, আর যখন মেক সেন্স করবে না তো ওটা কি ওরা মানবে না, হ্যাঁ না? আমাদের যুক্তি ওতে কি যুক্তি থাকতে হবে, মত থাকতে হবে, মতামত এত বড় ওদের মতামত, আর ওর মতো হবে তো মানবে ওরা। আর যদি তোমরা তো তোমরা নিজেদের মতামতকে পছন্দকে কি মানা, যদি মানুষ নিজের মতামত যেটা থাকে ওর মোতাবেক আল্লাহ তাআলার হুকুম হবে তাহলে মানবে। তো মতলবটা কী হলো এখানে, যে মানুষকে নিজের মতামতকেই মানছে না, আল্লাহ তাআলার হুকুমকে তো মানছে না, ফির তাহলে, হ্যাঁ না? কোরআনের হুকুমকে তো মানছে না। তো এটা কি তাকাব্বুর নয়? তাকাব্বুর আর কী হয়, হ্যাঁ না? তাকাব্বুর তো এটাই তো তাকাব্বুর আর কী হয়? নিজের আকেলকেই তো আমি বড় মনে করছি কি যে আমার আকেল এত বড় কি যেমন এই লোক বলে কি না তুমি কি বলো, এসব তো আমরা বুঝতে পারি না, তুমি কি বলছো ওটা তো আমরা বুঝতেই পারি না। দেখুন এইরকম কথা কি হয় যখন কেউ কোনো মানুষকে বলে কি যে চলো যে বুঝতে পারি না তোমার কথা, তো চলো এটা একটা মানুষকে হতে পারে বুঝতে পারে না, কারো কথা এরকম হতে পারে, কিন্তু যখন সমস্যা হতে পারে কারো কথা বোঝার জন্যে, এটা হতে পারে। কিন্তু যখন মানুষকে আল্লাহর কথাকে কোনো রসুলের কথাকে বলে কি যে আমি বুঝতে পারি না, এটা কী ধরনের কথা, তাই না? সাধারণ মানুষের কথা আমরা বলতে পারি যে তোমার কথা আমি বুঝতে পারি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন আল্লাহর কথাকে, আল্লাহ রসুলের কথাকে আমরা মানুষ বলে কি যে আমি বুঝতে পারি না, তো এটা কী ধরনের ব্যবহার, কী ধরনের কথা এটা? কেননা দেখুন আমরা কি মনে করি কি যে আমাদের আকেলের মোতাবিক নয় না, তো আমাদের লেভেলে নয় এই কথাটা, হ্যাঁ না? আমরা মানব না, এটাই তো কুফর,
এটাকে তো কুফর বলা হয়েছে। আমাদের আকেল এ হাদিসে আসবে, আর এই আকেলটা এই হাদিসটা আসবে তো মানবো, আর না হলে মানবো না, না। দিস হাদিস ডাজ নট মেক এ সেন্স, আমাদেরকে মেক এ সেন্স মেক সেন্স করে না আমাদের এই হাদিসটা, আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের হুকুমকেও আমাদের মতামত আমাদের মতো হতে হবে, মেক সেন্স হতে হবে, তবে আমরা মানবো, আস্তাগফিরুল্লাহ। তো ওর তাকাব্বুর কি, ওর কুফর কোনটা? কুফর তো এটাই না। ওরা কি মনে করতো কি যে এটা খুব গৌরবের কথা। আর আজও দেখুন লোক কি মনে করে কি যে এ তো মৌলবীদের কথা আমাদের লেভেলে নয়, আমাদের লেভেলে নয় এদের কথা, আমি তো বুঝতেই পারি না এদের কথা, হ্যাঁ না, আস্তাগফিরুল্লাহ। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, বলকি আল্লাহ তাআলা লানত হয়েছে ওদের উপরে ওদের কুফরের জন্য, ওদের কুফরের কারণে আল্লাহ তাআলার কি লানত হয়েছে। তো আল্লাহ তাআলা কি বলেছেন, এটা কুফর, হ্যাঁ না, कि कुफर এটাকে কি কুফর বলা হয়েছে, বদবক্ত বদবক্ত আল্লাহ তাআলার লানত ওই কুফরদের জন্য, হ্যাঁ না, যারা কুফর করেছে ওদের উপর আল্লাহ তাআলার লানত। তো তোমরা করছো, তোমরা ওই কাজটাই করছো, না। তো এটা কি বলা কি যে আমাদের দিল তো গিলাফের মধ্যে আছে, এটা কুফর, এই জিনিসটাকে কি কুফর বলা হচ্ছে, যে দিল তো আমাদের কবরের মধ্যে আছে, আমাদের দিল তো কবর আছে, মানতেই চাও না, তুমি তো মানবেই না, তো ওটাকে না মানাটাই তো অস্বীকার করাটাই তো কুফরে, না। তো আস্তাগফিরুল্লাহ। তো ফাকালিলাম্মা ইউমিনুন, তো কত কম লোক আছে যারা খেয়ে ইমান নিয়ে আসে, হ্যাঁ না। অথবা দেখুন কত কম এদের মধ্যে আছে যারা ইমান নিয়ে আসছে। এর মানে খেয়ে দিলেতে যদি উপদেশ আসর না করে, কোনো কোনো চেঞ্জেস না নিয়ে আসে, দিলেতে যদি কোনো বদলাও না আসে, কোনো আসর না আসে, কোনো পরিবর্তন না করে, তো বুঝে নাও কি যে দিল কে বন্ধ হয়ে পড়ে আছে। কোনো কথা বুঝতে যদি না পারো, তো মানুষকে কে চিন্তা করার দরকার কি যে এটা লানতের ফয়সালা তো নয়, হ্যাঁ না। আমাদের এই জিনিসটা খেয়াল করা দরকার যে আমাদের দিল যখন নরম হয় না, আল্লাহর কথা শুনে, আল্লাহর আজাব শুনে, আল্লাহর কোনো কথা শুনে, দিনের কথা শুনে, কোরআনের কথা শুনে আমাদের দিল যখন নরম হয় না বা দিলেতে কোনো আসর হয় না, তো আমাদের এখানে বুঝে নেওয়া দরকার আমাদের দিল বন্ধ পড়ে আছে। আর কি হয়, এটা কি চিন্তা করা দরকার কি যেটা কই লানত তো নয়, লানত হয়ে যায় না তো আমাদের উপরে, আল্লাহ তাআলা লানতের ফয়সালা তো নয় আমাদের উপরে, আস্তাগফিরুল্লাহ। বাল কুলুবিহিম, ওদের দিলেতে কি জং লেগে গিয়েছে, না, যেমন সূরাতুল মুতাফফিফিন বলছে বাল রানা আলা কুলুবিহিম, ওদের দিলেতে কি জং লেগে গেছে, মরিচা লেগে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট কি বলেছে জানেন কি, দিলেতে যখন জং লেগে যায় এর ট্রিটমেন্ট কি, নবী সাল্লামের ট্রিটমেন্ট বলেছেন কি যে মদকে বেশি বেশি মনে করা আর কোরআনের তিলাওয়াত করা, বুঝতে পারছেন। দিলে যখন কোনো কিছু আসর হয় না, দিল যখন দিলেতে কোনো কিছু আমাদের আসর করে না, তো তখন কি দিল নরম হয় না, তো তখন কি দিলেতে আমরা বুঝতে পারি যে দিলেতে এই জিনিসটা আসর হয় না, তখন কি আমাদের বোঝা দরকার কি যে এই দিলে থেকেই জং লেগে গেছে, না। তো তখন কি করতে হবে, এর ট্রিটমেন্টটা কি, যে মদকে বেশি বেশি মনে করতে হবে আর কোরআনের তিলাওয়াত বেশি বেশি করতে হবে। ওলাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন ওদের কাছে আসছে কিতাব আল্লাহর তরফ থেকে, কি কিতাব আসছে আল্লাহর তরফ থেকে, তওরাত আসছে, ইনজিল আসছে, আর এ সারে যে পয়গম্বর আসছে এরা সবাই আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে শেষ নবী। তো যখন কি হয় মুসাদ্দিকুল লিমা মাআহুম, মুসাদ্দিকুল অনুসরণ করে যেটা কি হয় ওদের কাছে আসছে। এর মানে কি মুসাদ্দিকুল লিমা মাআহুম, এর মানে কি ভেরিফাই করে যেটা কি তওরাত আছে, তওরাতে যেটা আছে না ওটা কি হয় মাআহুম, তো ওদের এমাহুমকে ওদের কাছে যা আছে, তো ওদের কাছে তো কি আছে, তওরাত আছে ওদের কাছে, হ্যাঁ না, ওদের কাছে কি চলে তওরাত। তো তওরাতকে ভেরিফাই কীভাবে করে, তওরাতকে কোরআন কি হয় ক্লিয়ারলি বলে কি তওরাত কি হয়, তওরাত ইনজিল আল্লাহ তাআলার কালাম, হ্যাঁ না, আল্লাহর তরফ থেকে আসছে তওরাত ইনজিল, অনুসরণ করে এটা, হ্যাঁ না। তো যেসব কথা তওরাতে আছে কোরআনকে ওর সত্যতা প্রমাণ করে কি যে যেটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে এটা কোরআন সত্যতা প্রমাণ করে। আর এরা কি নিজে থেকে এটা সামিল করে না, ওদের সত্য আল্লাহ ওদেরকেই সত্য বলে। তো যেমন দেখেন পেছনের রুকুতে পড়েছিলাম কি যে আল্লাহ তাআলা ওদের সাথে এহেদ নিয়েছিল কি যে কোরআন ও এটা কি মানাকে ওদের সাথে এহেদ নিয়েছে না, কোরআনেও আছে না ওদের সাথে আল্লাহ তাআলা এহেদ নিয়েছে। তো কোরআনকে ভেরিফাই করে না ওদের কাছে যে আল্লাহ তাআলা ওদের তওরাতে যে আল্লাহ তাআলা এহেদ নিয়েছিল সেটাকে আমাদের কোরআন ভেরিফাই করছে যে হ্যাঁ প্রমাণ দিচ্ছে, সত্যতা প্রমাণ করছে যে হ্যাঁ আল্লাহ তাআলা হচ্ছে এহেদ নিয়েছে। আচ্ছা এমন বলে না কোরআন কি যে ওর সবই
সবই ভুল, মানে সবটাই ভুল আছে, যতটা আছে ততটা সবই ভুল। আমাদের তো এমন হয় না কি কেউ একজন মানে একজন আছে, ফির অন্য কেউ যদি আসে তো বলে কি যে না আমার মানে ওকে না মানো, আমার মানো, আমার শোনো। যেমন ইলেকশানে হয় না, ইলেকশানের সময় ভোটে দাঁড়ায় যারা, ওরা কি বলে কি যে একে অপরের উপর কিচারু চলতে থাকে, আর কি আমি নিজেকে নিজে ভালো বলে কি যে আমি ভালো, আমাকে ভোট দেবে, ও তো খারাপ, এরকম বলতে থাকে, যে আগে ছিল ওদেরকে ভোট দেবে না, এরকম বলতে থাকে না। তো কোরআন কি এরকম বলে না, কোরআন এমন বলে না। কোরআন কি বলে, মানো यानी বাকি সব কিছু পেছনের কিতাবকে কি হয়, কোরআন কি হয় ভেরিফাই করে, হ্যাঁ না। তো কিতাবকে ছাড়ো না, यानी এটা বলে না কি যে ছাড়ো, আর এটাও বলে না কি যে ওগুলো আল্লাহ তাআলা কি কোরআনকে এটা প্রমাণ দেয় কি যে না ওইগুলো আল্লাহর কিতাব, আর কোরআনটাকে আল্লাহ তাআলার কিতাব, আর কোরআন পিছনের কিতাবকেও কোরআনকে আল্লাহর কিতাব বলে কি হয় ভেরিফাই করে, সত্যতা প্রমাণ করে। ওর মধ্যে যা সেই ছিল ওকে কোরআন মেনশনও করে, ওর মধ্যে যেগুলো সঠিক আছে সেগুলো কোরআনকেই মেনশন করে, মানে কোরআনেও ওইগুলো আছে সেগুলো ওদের আছে, মিলতে জুলতে কথা যেটা আছে ওটা ওরা প্রমাণ করে কোরআনে। আর কত জায়গা থেকে আসছে কি কোরআনকে বনি ইসরায়েলের ওপর আসছে এই কোরআনকে কি কোরআনে কি অনেক জায়গায় আসছে না, কোরআনে বনি ইসরায়েলদের কথা যেমন আমরা পড়ছি এখন, তো এদের কথা কোরআনে কত জায়গায় আসছে না, ইনামত আসছে বনি ইসরায়েলদের ওপরে, আর ফির হুকুম আসছে, আল্লাহর এই হুকুম আসছে, ওদের এই বলা হুকুম দেওয়া হয়েছিল। এমন বলে না কি যে ওতে সব কিছুই ভুল আছে, ওরা সব কিছুই চেঞ্জ করে দিয়েছে, না ওরা অ্যাড করেছে, ওগুলোর কথা বলেছে কি যে ওরা কি তাহরিফ করেছে, যেগুলো ওরা অ্যাড করেছে সেগুলোকেও কোরআন ভেরিফাই করে কি যে ওরা কি এগুলো চেঞ্জ করে দিয়েছে, আর যেগুলো আল্লাহ তরফ থেকে আছে সেগুলোকে ভেরিফাই করে যেগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আছে। আলহামদুলিল্লাহ। অকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, আর অথচ কি এর আগে ওরা বিজয়ীর দোয়া করতো, দোয়া চাইতো, আর কাফিরদের খিলাফ খেয়ে ওরা খেয়ে দোয়া চাইতো, হ্যাঁ না, যে আল্লাহ কাফিরদের খিলাফ নিজেদের বিজয় চাইতো। তো ইস্তাফতিহুনা মানা এটা কি, দেখুন দোয়া করতো, দোয়া চাওয়া, দোয়া করা, দোয়া চাওয়া, হ্যাঁ না। কেননা এই জন্য কি যখন ইহুদিদের সাথে মুশরিকিনদের মোকাবিলা হতো, যখন কি লড়াই হয়ে যেত, তো ইহুদিরা কী করতো, মুশরিকিনদের বলতো কি যে আমাদের কাছে একটা নবী আসবে, শেষ নবী আসবে, তখন তোমরা কি জানতে পারবে। মানে আসিম বিন আমর আনসারি ছিল উনি, তো ও কী বলতো কি যে আমরা বুতপরস্ত ছিলাম তো, কিন্তু যখন আবসালামের নিশানির ব্যাপারে যতটা আমরা জেনেছি, ওরা তখন মুসলমান থাকে না, ওরা বলছে আমরা বুতপরস্ত ছিলাম, হিন্দু ছিলাম, বুতপরস্ত ছিলাম, মুশরিকিন ছিলাম, আর তখন আমরা কি হয় আবসালামের ব্যাপারে এতটা জেনে গিয়েছিলাম কি আবসালামের আসার আগেই যতটা আমরা জেনে গেছি, যেমন কি মানে যখন কি লড়াই হতো এদের সাথে, মানে ওরা এত বেশি বলতো কি যে নবী সাল্লামের নিশানির ব্যাপারে যতটা আমরা জেনে গেছি আবসালাম আসার আগেই আমরা মানে আসলামের আগে অতটা আমরা কেউ জানতো না, যতটা আমরা জেনে গেছি অতটা কেউ জানতো না। এটা আসিম বিন আমরা যখন বোধপরস্ত ছিলেন উনি বলেছিলেন এই কথা কি যে আমরা যতটা নবী সাল্লামের ব্যাপারে জেনে গেছি অতটা কেউ আগে জানতো না। কীভাবে জেনে গেছি ওরা নবী সাল্লামের কথা, আসিম বিন আমরা কী বলছি আমরা কীভাবে জেনে গেছি নবী সাল্লামের মানে নিশানি কীভাবে জেনে গেছি কি যে যখন লড়াই হতো এদের সাথে, তো এরা কী বলতো আগে থেকে, এই ইহুদের সাথে যখন লড়াই হতো এর আগে থেকে কী বলতো কি যে একটা নবী আসবে, আর ওর মানে একটা নবী আসবে, আর ওর খুবই নবী সাল্লামের খুবই বলতো, নিশানি বলতো কি যে এমন গুণ হবে, সকল সুরত এমন হবে, দেখতে এমন হবে, ওর ব্যাপারে নবী সাল্লামের ব্যাপারে তামাম কথা বলতো। আর তখন কি আমরা বিজয়ী হব, তখন আমরা বিজয়ী হব, এদের বলার কারণে আমরা কি ভালোভাবে জেনে গিয়েছিলাম কি যে নবী সাল্লামের ব্যাপারে সব কিছু নিশানি আমরা জেনে গেছিলাম। আর আশ্চর্যজনক ব্যাপার এটা কি যে যখন আবসালাম আসলেন তো এরা খেয়ে সকলেই অস্বীকার করে দিল, ওরা নিজেরা জানতো এত কিছু, নবী সাল্লামের নিশানি এত কিছু জানতো, সব কিছু জেনে নিজেরা অপরকে বায়ানও করতো কিছু আমাদের লাস্ট নবী এরকম আসবে, এমন হবে, এরকম হবে, এই আসবে, এরকম তামাম কিছু জানতো। যারা জানে না তারা ওদের কাছ থেকে শুনে ওরা নিজেরা জেনে গেছে, কিন্তু এরা কী করলো লাস্টে এরা যখন নবী সাল্লাম আসলো বস ইনকার করে দিল, অস্বীকার করে দিল, মানলো না, ইমান নিয়ে আসলো না। তো এটাই বলছে উনি যে আশ্চর্যজনক ব্যাপার, এটা জানা সত্ত্বেও ওরা নবী সাল্লাম পরে ইমান নিয়ে আসলো না, অস্বীকার করে দিল। তো এটা একটা কি উদাহরণ দেখুন, যেমন কি হজরত সফিয়া, যেমন এখানে আল্লাহ তালা বলেছেন সাল্লাহ তালা, দেখবেন সাল্লাহ তালা কি ওরা জানতো জানা সত্ত্বেও কেমন অস্বীকার করেছে নবী সাল্লামকে। হজরত সফিয়া যে ছিলেন না, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ছিলেন উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লামের বিবি, তো উনিকে হজরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে মুখে বলেন কি যে ওর বাপ ইহুদি সর্দার ছিল, আর ইহুদি আলিমও ছিল, ইহুদি সর্দারও ছিল, ইহুদি আলিমও ছিল, আর অন্য ইহুদিদের অন্য আরেকজনকে ছিল ওর চাচা ছিল, ইহুদি চাচা ছিল ওর চাচা।
তো উনি বলে কি যে যখন নবী করিম সাল্লাল্লাহু মদিনা আসছিল, তো আমার বাপ আর আমার চাচা দুজনে আফসাল্লামের সাথে মোলাকাতের জন্য গেল। এর বলেছিলাম না আগে যে ইহুদরা মদিনাতে সেটেল হয়ে গিয়েছিল, এই জন্যে নবী সাল্লামের আসার কারণে নবী সাল্লাম ওরা জানতো কি নবী সাল্লাম এখানে হিজরত করে আসবে, তো যার জন্য ওরা মদিনাতে এসে গিয়েছিলো ফলস্তিন ছেড়ে দিয়ে। তো উনি কী বলছে সাফিয়াতুল্লাহ না কি যে আমার বাপ আর আমার চাচা দুজনে নবী সাল্লামের হিজরত করে যখন মদিনা আসলেন, তো দুজনে গেলেন নবী সাল্লামের সাথে মোলাকাত করার জন্যে। তো লম্বা সময় পর্যন্ত আফসাল্লামের সাথে বাতচিত করলেন। ফির যখন ঘরে ফিরলেন, তো আমি নিজে কানে দুজনের কথা শুনেছি। চাচা বলে কি যে এ ওই নবী যার খবর আমাদের কিতাবে দিয়েছে? বাপ বলল খুদার কসম হ্যাঁ এ ওই নবী। চাচা বলল কি এর এর দৃঢ় বিশ্বাস আছে তোমাকে? তো বাপ বললেন হ্যাঁ। চাচা বলল ফির কি ইরাদা আছে? তো বাপ কি বললেন জানেন কি, যতক্ষণ আমার জানে জান থাকবে, যতক্ষণ আমার জানে জান আছে, আমি এর বিরোধিতা করতে থাকবো। আর এক কথা এর কথাকে এর কথা আমি চলতে দেবো না। ইবনে হাসাম এই রেওয়াতটা ইবনে হাসাম আছে কি জন্য বাপ কি বলেছিল আমি এর কথা চলতে দেবো না, আমি দুশ্মনী করতে থাকবো, এর বিরোধিতা করতে থাকবো। তো ওরা কি ভালোভাবে চিনতে পেরেছিল নবী সাল্লামকে, এমন নয় কি জানে না, চিনতে পারে না, ওরা ভালোভাবে নবী সাল্লাম চিনতে পেরেছিল। তো ফালাম্মা জিয়া আহম ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, তো যখন ওদের কাছে এসে গেল যা কি ওরা কি আগে থেকেই জানতো, চিনে গেছিল প্রথম থেকেই, যার জন্য দোয়া চাইতো, ইস্তাফতেহুনা মানে কি ওরা খবর দিত লোকেদের কি যে এটা নবী, একটা নবী আসবে, ওর আসার সময় হয়েই আসছে, ফির দেখবে আমরা ফাতা হব ওর পর, আমাদের সফলতা মিলবে ওর পর। তো যখন এসে গেল মা আরাফু ওরা চিনে গিয়েছিল, যাকে ওরা কে চিনে নিয়েছিল, যা আসছে যে আসছে কে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, না তো ওরা চিনে নিয়েছিল যাকে, কাফারু বেহ, তো ওরা কে ওর সাথে কি হলো, অস্বীকার করে দিল। চিনা সত্য জানা সত্য কেন অস্বীকার করে দিল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, তো লানত আছে আল্লাহ তাআলার কাফিরদের উপরে। এখানে দেখুন এদেরও কাফির বলা হয়েছে না, এদেরও এই কাজের জন্য যারা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনকার করার জন্য ওদেরকে কে কাফির বলা হয়েছে। আল্লাহ। তো লানত মানে কি, লানত মানে কি জানেন কি, লানত হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে দূর, আল্লাহ তাআলার রহমত থেকে দূরই যেটা হচ্ছে এটা লানত, হ্যাঁ না? কেননা দেখুন এরা আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছিলো, এই জন্যে কেন দূর হয়ে গেছিলো এরা, কি এই জন্যে কি যেটা কোনো ভুল ধারণার জন্য, কোনো ভুল ধারণার জন্য ইনকার করে না, অস্বীকার করে না, বলকে কি মা আরফু এরা চিনে গিয়েছিল, খুব ভালোভাবে জানতো এরা নবী সাল্লামকে। আর কোরআনেও বলে কি যে এরা কি নবী সাল্লামকে এমনভাবে জানে বা চিনে যেমন কি কেউ নিজের বাচ্চাকে চিনে। তো মানুষকে নিজের বাচ্চাকে কখনো চিনতে ভুল করে কি, কখনো মানুষ নিজের বাচ্চাকে চিনতে ভুল করে না। আল্লাহ তাআলা এটাই বলছে কি যে যেমন ও নিজের বাচ্চাকে মানুষ চিনে না, সেই রকম এরা নবী সাল্লামকে চিনতে পারেছে, সেরকম এরা জানে নবী সাল্লামকে। কিন্তু তার সত্ত্বেও কী করলো, কিছু ওরা ইমান নিয়ে আসলো না, হ্যাঁ না? তো কেউ জানি না কি যে এরকম হয় না আমাদের ভিতরে কি যে আমরা এরকম বলি কি যে জানি না এটা আমার বেটা না কি অন্য কারো বেটা, এরকম বলে কি না, কেউ বলে না। নিজের বেটাকে সকলেই চিনে, নিজের বাচ্চাকে সকলেই খুব ভালোভাবে চিনে। তো তবু এরা কে জানা সত্য চিনা সত্য নবী সাল্লামকে ইনকার করলো, অস্বীকার করলো, আর এই জন্য এদের ওপর কি আল্লাহ তাআলা লানত আছে। আল্লাহ তাআলা এদেরকে এই জন্য কুফর বলেছে, কাফির বলেছে, আর এই জন্য আল্লাহ তাআলা এদের উপরে লানত করেছে। আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা নবী সাল্লামের উপরে আমাদের মত থেকে আমাদের ইমান থেকে, আল্লাহ নবী লাস্ট নবী আল্লাহ তাআলার বান্দা, আমাদের এতটা ইমান নবী সাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের সাথে কায়েম রাখে, আর ইমানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মত দেয়। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।